আরেন্ডেল রাজ্যে তুষারাবৃত পর্বতমালার মাঝে বাস করত এলসা এবং আনার দুই বোন। এলসার একটি বিশেষ উপহার ছিল বরফ এবং তুষার নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কিন্তু এই জাদুকরী ক্ষমতাটি একটি গোপনীয়তা ছিল যা তিনি ঘনিষ্ঠভাবে ধরে রেখেছিলেন, এটি হতে পারে এমন ক্ষতির ভয়ে। শিশু হিসাবে এলসা এবং আনা অবিচ্ছেদ্য ছিল, দুর্গের গ্র্যান্ড হোলগুলিতে আনন্দের সাথে খেলছিল। কিন্তু একটি কৌতুকপূর্ণ মুহূর্তে এলসা ঘটনাক্রমে তার বরফ জাদু দিয়ে আন্নাকে আঘাত করে। তার বোনকে আবার আঘাত করার ভয়ে এলসা নিজেকে দূরে সরিয়ে নিয়ে আন্নাকে বন্ধ করে দেয় এবং তার ক্ষমতা লুকিয়ে রাখে। বহু বছর পরে এলসার রাজ্যাভিষেকের দিনে রাজ্য উদযাপনের সাথে জীবিত ছিল। যাই হোক, বোনদের মধ্যে একটি তর্কের ফলে এলসা ঘটনাক্রমে তার ক্ষমতা প্রকাশ করে। ভীত এবং তাদের নিয়ন্ত্রণ করতে অক্ষম এলসা পালিয়ে যায়, অজান্তে অ্যারেন্ডেলকে চিরন্তন শীতে ডুবিয়ে দেয়। তার বোনকে ফিরিয়ে আনতে এবং রাজ্য বাঁচাতে দৃঢ়প্রতিজ্ঞ আনা একটি যাত্রা শুরু করেছিলেন। পথিমধ্যে তিনি ক্রিস্টফ এবং তার অনুগত রেইনডিয়ার সোভেন নামে একটি বরফ কাটার যন্ত্রের মুখোমুখি হন। একসাথে তারা হিমায়িত ল্যান্ডস্কেপ অতিক্রম করেছে, ওলাফ নামে একটি হাসিখুশি তুষার মানবের সাথে দেখা করেছে যা এলসার জাদু দ্বারা জীবিত হয়েছে। এদিকে এলসা নিজেকে এবং তার ক্ষমতা গ্রহণ করার জন্য সংগ্রাম করেছিল। আন্না তার বোনকে খুঁজে পাওয়ার জন্য অধ্যবসায় তাদের একটি হৃদয়গ্রাহী পুনর্মিলনে নিয়ে যায়। কিন্তু এলসার ভয় এখনও তাকে গ্রাস করে, ঘটনাক্রমে আন্নাকে আরও একবার আঘাত করে, এবার তার হৃদয় হিমায়িত করে। আন্নার হৃদয় ধীরে ধীরে জমে যাচ্ছিল এবং একমাত্র নিরাময় হল সত্যিকারের ভালোবাসার কাজ। রাজপুত্রের চুম্বন তাকে বাঁচাবে বলে বিশ্বাস করে আনা আরেন্ডেলের দিকে ফিরে গেল। কিন্তু যখন হ্যান্স, রাজপুত্র যাকে সে ভেবেছিল যে সে ভালোবাসে, তখন আন্না বুঝতে পারল সত্যিকারের প্রেমের চুম্বন উত্তর নয়। একটি নাটকীয় মোড়কে আনা আবিষ্কার করেছিলেন যে সত্যিকারের ভালোবাসার কাজ যা তার হিমায়িত হৃদয়কে গলাতে পারে তা এলসার জন্য তার নিজের আত্মত্যাগ। তার বোনকে রক্ষা করার জন্য তার জীবনের ঝুঁকি নিয়ে অ্যানা নিজেকে এলসা এবং হ্যান্সের তরবারির মধ্যে রেখেছিল। তার নিঃস্বার্থ কাজ তার বরফের অভিশাপ ভেঙে দিয়েছে এবং তার বোনের জন্য এলসার ভালোবাসা এবং দুঃখ চিরন্তন শীতকে গলিয়ে দিয়েছে। এলসা যেহেতু ভয় ছাড়াই তার ক্ষমতাকে আলিঙ্গন করতে শিখেছে, উষ্ণতা আরেন্ডেলে ফিরে এসেছে। বোনদের বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ক্রিস্টফ, সোভেন এবং ওলাফের সাথে তারা রাজ্য পুনরুদ্ধার করে। তারা আরেন্ডেলে শান্তি ও সুখের একটি নতুন যুগের সূচনা করে প্রেম এবং ভগিনীত্বের শক্তি উদযাপন করেছে। ডিজনির ফ্রোজেন এই প্রেম, জাদু এবং এলসা এবং আনার মধ্যে অটুট বন্ধনের এই চিত্তাকর্ষক গল্পটি আত্মগ্রহণযোগ্যতা, আত্মত্যাগ এবং ভগিনী প্রেমের শক্তির থিমের সাথে অনুরণিত হয়। ব্যবহারকারী অবশ্যই ডিজনির ফ্রোজেন এলসা এবং আনার মধ্যে প্রেম, ভগিনীত্ব এবং নিঃশর্ত ভালোবাসার শক্তির একটি সুন্দর প্রমাণ। এলসা এবং আনা বিপরীত ব্যক্তিত্বের দুই বোন, একটি অটুট বন্ধন ভাগ করে নিয়েছে। এলসা, বড় বোন, জাদুকরী বরফের ক্ষমতার অধিকারী ছিল যা নিয়ন্ত্রণ করার জন্য তিনি সংগ্রাম করেছিলেন। আনাকে আঘাত করার বিষয়ে উদ্বিগ্ন, তিনি প্রত্যাহার করে নেন এবং তার ক্ষমতা গোপন করেন, তাদের মধ্যে দূরত্ব তৈরি করেন। তা সত্ত্বেও তার বোনের প্রতি আন্নার ভালোবাসা অটুট ছিল। এলসার প্রতি তার অবিরাম আশাবাদ এবং অকৃত্রিম স্নেহ তার বোনের সাথে পুনরায় সংযোগ স্থাপনের এবং তাদের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার তার ইচ্ছাকে উদ্দীপিত করেছিল। যখন এলসার ক্ষমতা তার রাজ্যাভিষেকের সময় ঘটনাক্রমে প্রকাশ পায়, তখন এটি অ্যারেন্ডেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার ফলে এলসা পালিয়ে যায়। আন্না তার বোনের প্রতি তার ভালোবাসা এবং তাদের রাজ্য রক্ষা করার দৃঢ় সংকল্পে উদ্দীপ্ত এলসাকে ফিরিয়ে আনার জন্য একটি সাহসী যাত্রা শুরু করেছিল। তাদের পুরো যাত্রা জুড়ে আনার সাহসিকতা এবং নিঃস্বার্থ কাজগুলি এলসার প্রতি তার গভীর ভালোবাসা প্রদর্শন করে। তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, বিপদের মুখোমুখি হয়েছিলেন এবং শেষ পর্যন্ত এলসাকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য তার জীবনের ঝুঁকি নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন যে সত্যিকারের ভালোবাসার কাজ তার হিমায়িত হৃদয়কে গলাতে পারে।
এলসা আনার অটল ভক্তি এবং ত্যাগ দ্বারা অভিভূত বুঝতে পেরেছিল যে প্রেম তার ক্ষমতা নিয়ন্ত্রণের চাবিকাঠি। সত্যিকারের নিঃস্বার্থতার এক মুহূর্তে এলসার প্রতি আন্নার বলিদানের ভালোবাসা তার উপর ফের অভিশাপ ভেঙে দেয়, তার হিমায়িত হৃদয়কে গলিয়ে দেয়। একে অপরের প্রতি তাদের ভালোবাসা, আনার অটল উৎসর্গ এবং প্রেমের রূপান্তরকারী শক্তি সম্পর্কে এলসার নতুন উপলব্ধি ছিল অনুঘটক যা অ্যারেন্ডেলের উষ্ণতা পুনরুদ্ধার করেছিল এবং তাদের জীবনে শান্তি এনেছিল। ফ্রোজেন এলসা এবং আনার গল্পটি ভগিনী প্রেমের স্থায়ী শক্তিকে সুন্দরভাবে চিত্রিত করে দেখায় যে প্রেম, ত্যাগ এবং বোঝাপড়া ভয়কে জয় করতে পারে এবং যারা একটি অটুট বন্ধন ভাগ করে তাদের জীবনে গভীর পরিবর্তন আনতে পারে।